প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকে আসলে অনেক আগে দেখা গেছে বিল্ডিং করে ফেলেছে, কিন্তু বিল্ডিংয়ে যে ফ্লোরটা থাকে সেই ফ্লোরে টাইলস করতে চায়। তো যেহেতু আগে ফিনিশিং দিয়ে ফেলেছে, তো এখন সে চিন্তা করতেছে যে এটার উপরে টাইলস করা যাবে কি না। তো অনেকে আসলে আমাকে ফোনও দিয়েছিল, ফোনটা জিজ্ঞাসা করেছে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যে আসলে এটা কি টাইলস করা সম্ভব নাকি সম্ভব না। তো টাইলস করলে কিভাবে ওটার উপরে টাইলস বসাতে হবে, তো সেই বিষয়ে আজ এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা। এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো যারা আসলে এই বিষয়টা না জানেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যেই ফ্লোরটা চিপিং করছি, তো ওই ফ্লোরটা দেখতে একেবারে ড্যাম। তো বাড়ি দেওয়ার সাথে সাথে আপনার এই ফ্লোরটা উঠে যাচ্ছে। তো দেখুন, বাড়ি দেওয়ার সাথে সাথে আপনার এই ফ্লোরটা ভেঙে যাচ্ছে। তো আসলে আমি দুইটা তিনটা বিষয় আপনাদের আজ বলবো। তো এই বিষয়টি মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা ফিনিশিংয়ের উপরে কিভাবে টাইলস বসালে টাইলসটা অনেক মজবুত হবে, কোনো সমস্যা হবে না। আর এক নাম্বার হচ্ছে আপনার দেখবেন অনেক সময় রাজমিস্ত্রি যে যেই মুহূর্তে আপনারা ফ্লোরটা ঢালাই দেয়, তো সেই মুহূর্তে আপনার ফ্লোরটা ফিনিশিং দিয়ে ফেলে। তো সেই ফিনিশিংগুলো অনেক মজবুত হয়। তো সেই ফিনিশিংয়ের উপরে আপনার চিপিং করে দিলেই হয়ে যায়। ভালোভাবে চিপিং করে দিলে ওটার উপরে টাইলস বসালে কোনো সমস্যা হয় না। আর যখন আমরা টাইলস মিস্ত্রিরা টাইলস বসাবো, তো তার উপরে আমরা ভালোভাবে নিচে আর কি গ্রাটিনের চিপিং করার পরে নিচে গ্রাটিন দিয়ে ভালোভাবে তারপরে তার উপরে টাইলস বসাই। নাম্বার দুই, দেখবেন একদিন ঢালাই দেয়, তারপরের দিনকে আপনার ফিনিশিং দেয়। উপরে ভালো করে বালি ভেঙে তারপর আপনার ফিনিশিং দেয়। তো ওগুলি আসলে বেশিরভাগ সময় ড্যাম থাকে, ওগুলি আসলে আপনার বাড়ি দেওয়ার সাথে সাথে উঠে যায়, ভেঙে যায়। তো ওগুলি অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। তো অনেক সময় বেশিরভাগ সময় দেখবেন আপনার নিচতলায় কাজটা বেশি করা হয়, আর দোতলা তিনতলা চারতলা পাঁচতলা, তো সেটা তো আপনার ছাদ একদিন করে, তারপরে ওটার উপরে যখন বিল্ডিং কমপ্লিট হয়ে যায় তারপরে আপনার নেট ফিনিশিং দেয়। হ্যাঁ, তো দুইতলা তিনতলার উপরে ওটা অবশ্যই দেখবেন বেশিরভাগ সময় ড্যাম থাকে। তো সেক্ষেত্রে সেটা পুরোপুরিভাবে উঠিয়ে ফেললেই আমি আশা করি ভালো হয়। ভালোভাবে নেট ফিনিশিংটা উঠিয়ে ফেলে তারপর আপনার তার উপরে টাইলস আপনি বসাতে পারেন। তো মূল কথা এক কথাই বলতে, যে নেট ফিনিশিংয়ের উপরে টাইলস বসালে পরে সেই নেট ফিনিশিংটা অনেক মজবুত হতে হবে। যদি মজবুত না হয় তাহলে সেটা ভেঙে ফেলবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কি বলার চেষ্টা করছি আমি ভিডিওতে। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কাজের বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।